আজকে আমি বানাবো আমার পছন্দের একটি ভর্তা। আর সেজন্যই তো নিয়ে নিয়েছি এখানে পটলের খোসা, সাথে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, আর এই তো দিয়ে দিব রসুন, দিয়ে দিব কিছু পেঁয়াজ। আর এই ভর্তাটা আমি কিভাবে করি সেটা আপনাদের আজকে দেখাবো। তো সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভর্তা করার জন্য পেঁয়াজ, মরিচ এবং গোটা গোটা রসুনের কোয়া একসাথে এই তো আমি এখানে সম্পূর্ণ কেটে নিয়েছি। এটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এই ভর্তাটা আমার কাছে অনেক সুস্বাদু লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে, কোনোদিন খেয়েছেন কিনা আপনারা। পটলের খোসা আমি কোনোদিনও ফেলে দিই না। আমার কাছে কেন জানি পটল রান্নার চাইতে পটলের খোসার ভর্তাটাই বেশি ভালো লাগে। তবে এই ভর্তাটা আমার চাইতে আমার মা বেশি সুন্দর করে বানায়। এই ভর্তাটা আমার মা বানালে আরো বেশি স্বাদ লাগে আমার কাছে খেতে। তবে অনেকে হয়তো এই ভর্তাটা পছন্দও করবেন না, এটাও হয়তো বলতে পারেন আমরা গ্রামের ক্ষেত, সেজন্য কত কিছুই না খাই। সত্যি কথা বলতে কি, এই ধরনের খাবার আমার আবার খুবই পছন্দ। আমরা গ্রামের মানুষ পুরপুরির তরকারি, ভর্তা, ছানা এগুলোই বেশি পছন্দ করি, কিন্তু শহরের মানুষেরা মাছ মাংসটাই বেশি খায়। আর গ্রামের মানুষেরা একটু আলাদা, সপ্তাহে একদিন হাট লাগে, সেই হাট থেকে হাট বাজার করে নেয়। কারণ গ্রামের দিকে সপ্তাহে একদিনই হাট বসে, এই একদিনই আমার আব্বা বাজার করে নিয়ে আসতো, আর গোটা সপ্তাহে আমার মা চালাইতো সেই বাজার দিয়ে। আর পাশাপাশি এরকম ভর্তা, বিভিন্ন রকমের শাক সবজি এগুলো দিয়েই আমরা খায় বড় হছি। যাই হোক, এই তো পটলের খোসার মধ্যে এবার দিয়ে দিয়েছি কালো জিরা। আর এই কালো জিরা দিলে ভর্তার টেস্টটা আরো বেড়ে যায়। কালো জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব, কেননা কালো জিরা দিয়ে তেলের উপর বেশিক্ষণ ভাজতে গেলে ভর্তা তিতা হয়ে যাবে। আর এই তো সুন্দরভাবে এখন আমি এগুলোকে পাটায় বেটে ভর্তা বানাবো। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারেও বাটতে পারেন, কিন্তু পাটায় বাটে ভর্তা বানানোটা অসাধারণ টেস্ট হয়। আর আমরা তো এখন অনেক আরামপ্রিয়, সে কারণে কষ্ট করতে চাই না, সবকিছুই ব্লেন্ডারে করতে চাই, মশলা থেকে শুরু করে আর যাবতীয় সবকিছুই। কিন্তু পাটায় বাটা মশলার তরকারি রান্না করে খেতে কি পরিমাণ টেস্ট লাগে। আমার মা এখন পর্যন্ত সব ধরনের মশলা থেকে শুরু করে সবকিছু কিন্তু পাটাতেই করেন, আর এ কারণে মায়ের হাতের রান্নাও অনেক স্বাদ হয়। এই তো আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন এই ভর্তাটা আমি সুন্দরভাবে বাটিতে তুলে নিব। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হবে। আর এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে অনেক মজা লাগে। ভর্তা করার পরে আমি এই জিনিসটা প্রতিনিয়তই করে থাকি। ভর্তা হয়ে যাওয়ার পরে পাটাতে যেগুলো লেগে থাকে ওইটার মধ্যে ভাত মাখিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আমার মতো এভাবে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এই খাওয়াটা কিন্তু আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। আমার দাদি ভর্তা করার পরে এরকম ভাবে পাটায় ভাত মাখাতো। তো দাদি এই ভাতটা আমাদের কখনো খেতে দিতে চাইতো না, বলতো তোরা ছোট মানুষ, পাটাত মাখানা ভাত তুলে খাওয়া হবে না। জানি না আমার দাদি কেন এই কথা বলতো। ভর্তা করতে এসে আমার দাদির কথাও মনে পড়ে গেল আজকে। যাই হোক, আমার বানানো পটলের খোসার ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।